ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আবারও নিজের জীবনে ফিরে এসেছি, অর্থাৎ বিয়ের বাড়ি থেকে বাড়ি ফিরে চলে এসেছি। রান্নার একটাও অবশিষ্ট নেই। সকাল সকাল উঠে তাড়াতাড়ি কি করে দেখাবো আপনাদের, সেই জন্য বুদ্ধি করে দেখালাম 5 মিনিটে কাঁচা কলার চিপস কী করে করা যায়। এই কাঁচা কলার চিপস খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো, আর ভাতের সাথেও হয়ে যায়। চলুন দেখি প্রথমে কি করেছি। আমি কাঁচা কলাগুলোকে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। তারপর তার আগা এবং গোড়া দুটোই কেটে নিলাম। কেটে নিয়ে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। যখন আপনি ছিলবেন তখন দেখবেন একবারে হয়তো হবে না, 2-3 বার করতে হতে পারে। সেটা নিজেদের ইচ্ছে মতো দেখে নেবেন। শুধু এইটুকু মনে রাখবেন, সবুজ অংশগুলো যেন না থাকে। সবুজ অংশগুলো থাকলে তেতো লাগবে। এই জন্য আমি 2 বারে অল্প অল্প করে ছিলে নিয়েছি, দেখুন। তারপর গ্রেটারের সাহায্যে আমি চিপস তৈরি করে নিচ্ছি, অর্থাৎ এরকম পাতলা পাতলা করে বের করে নিচ্ছি চিপসের মতো। আমি 4টে কাঁচা কলা নিয়েছিলাম, কিন্তু 2টো কাঁচা কলা গ্রেট করার পরই বুঝলাম যে 4টের আমার বাড়িতে প্রয়োজন নেই, 2টো হলেই হয়ে যাবে। সেই জন্য আমি 2টোই গ্রেট করেছি। এইভাবে গ্রেট করে নিলাম, খুব পাতলা পাতলা করে গ্রেট করে নিতে হবে। তারপরে একটা বাটিতে আমি সর্ষের তেল, 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই প্রসেসটা আপনি ফলো করবেন, দেখবেন কাঁচা কলা কত টেস্টি হয় এবং কুরকুরে হয়। এবার ওই মিশ্রণটি আমি কাঁচা কলার এই চিপসের উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, যা করবেন ইনস্ট্যান্ট করে নেবেন, অর্থাৎ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু হবে না। তারপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। সেই সাদা তেলে আমি অল্প অল্প করে এই কাঁচা কলার চিপসগুলো ছেড়ে দিলাম। আপনার বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলো, বাড়িতে পাঁপড় না থাকলে বা এমনিও আপনি কাঁচা কলার চিপস সহজেই খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমি ভিডিও করার জন্য করলাম, তা সত্ত্বেও আমি 5-7 মিনিটে কাজ কমপ্লিট করে ফেলেছি। তাহলে নর্মাল প্রসেসে করলে আরও তাড়াতাড়ি হবে। দেখুন, আমি গরম তেলে হাই ফ্লেমে শুধু ভেজে নিয়েছি, আর কিছু করতে হলো না। শুধু ফ্লেম আস্তে করবেন না, ফ্লেম আস্তে করলে কুরকুরে ভাবটা থাকবে না। এই রকম করে আমি ভেজে নিলাম। তবে যত সহজে ভাজাটা সেকেন্ডের মধ্যে দেখানো হলো, ঠিক অত সময়, ওই অল্প সময় কিন্তু লাগেনি, তার থেকে একটু বেশি সময় লেগেছে। তারপর যখন সব চিপস ভাজা হয়ে গেল, তখন লাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে আমি চাট মশলা দিয়ে নিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এত মুচমুচে এবং কুরকুরে হয়েছিল যে আমি আর দুপুর পর্যন্ত এই চিপস রেখে দিতে পারিনি, কারণ সাথে সাথেই আমার মেয়ে, আমার ভাইজি, যতগুলো বাচ্চা ছিল সবাই খেয়ে নিল। সেই জন্য আর দুপুরে ভাতের সাথে আর হয়তো পরিবেশন করতে পারবো না। দেখুন, আমি মিক্সড করার পর থালায় ঢেলে দিচ্ছি। কি সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে। এইভাবে আপনারা ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে কাঁচা কলার চিপস রেডি করতে পারেন এবং সবার মন জয় করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।